পতনের মুখে সিরিয়ার বাশার আল আসাদ। আলেপ্পো হামার পর বিদ্রোহীদের ঘেরাও গুরুত্বপূর্ণ হোমস শহর। দক্ষিণে দারা সহ আরও বিভিন্ন প্রদেশে বাশার বিরোধী অভ্যুত্থান। হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল গোলানি ঘোষণা দিয়েছেন তাদের লক্ষ্য বাশারকে উৎখাত করা। গাজায় গণহত্যায় মেতেছে ইসরায়েল আর্মির ওপর মরণঘাতী হামলা বিদ্রোহীদের। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ায় পতনের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নির্দেশ দিয়েছে অবিলম্বে সিরিয়া ছাড়ার। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইরান সিরিয়া থেকে সরিয়ে নিয়েছে তাদের রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সিনিয়র কমান্ডারদের। মাত্র এক সপ্তাহের মধ্যে আলেপ্পো হামা শহর দখলের পর বিদ্রোহীদের হাতে পতনের মুখে সিরিয়ার আরেক শহর হোমস। আলেপ্পো হামা দখলের পর সিরিয়ায় বাশারের বিরুদ্ধে 2011 সালের ন্যায় অভ্যুত্থান শুরু হয়েছে দক্ষিণে দারা সহ আরও বিভিন্ন প্রদেশে। দারায় বিদ্রোহীরা দখলে নিয়েছে বাশার বাহিনীর গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। বিদ্রোহীদের সমর্থনে অনেক শহরে রাস্তায় নেমেছে সাধারণ সিরিয়ান। বিশ্লেষকদের মতে বাশার আল আসাদকে এবার রক্ষা করতে হলে রাশিয়াকে আবার 2015 সালের মতো শক্ত হাতে দাঁড়াতে হবে, কিন্তু যা তার পক্ষে সম্ভব নয় ইউক্রেন যুদ্ধের কারণে। অপরদিকে তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান স্বাগত জানিয়েছেন বিদ্রোহীদের অগ্রযাত্রায়। ইসরায়েল হামলা শুরু করেছে সিরিয়ায় বাশার বাহিনী এবং ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে। কয়েকটি বিদ্রোহী গ্রুপ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়ায় বাশারের বিরুদ্ধে এবং ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে হামলার জন্য। ইরান ইসরায়েলকে সাবধান করেছে সিরিয়ায় হামলার বিষয়ে। হোমস সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং বিদ্রোহীদের নেতৃত্বে থাকা হায়াত তাহরির আল শাম শুক্রবার জানিয়েছে তাদের আর্মি এখন শহরের প্রবেশদ্বারে। শহরে অবস্থানকারী বাশার আল আসাদের আর্মিকে হয় পক্ষত্যাগ অথবা শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা। ইতিমধ্যে বিদ্রোহীদের আগমনের খবরে শহর ছেড়ে পালিয়ে গিয়েছে হাজার হাজার অধিবাসী। আন্তর্জাতিক বিভিন্ন খবরের তথ্য অনুসারে হোমস শহরের পতনও সময়ের ব্যাপার মাত্র। হোমস শহর রক্ষায় রাশিয়া বিমান হামলা চালিয়ে ধ্বংস করেছে গুরুত্বপূর্ণ একটি সড়ক সেতু, যা হোমসকে যুক্ত করেছে হামা এবং আলেপ্পোর সাথে। সিরিয়ার হোমস শহরের মধ্য দিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ একটি জাতীয় মহাসড়ক, যা সিরিয়ার সব উপকূলীয় শহরকে যুক্ত করেছে রাজধানী দামেস্কের সাথে। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমসের পতন হলে সিরিয়ার গণহত্যাকারী মাফিয়া প্রেসিডেন্ট আসাদের পতন সময়ের ব্যাপার বলে মনে করেন অনেকে। বর্তমানে আসাদ বিরোধী বিদ্রোহী নেতা হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ জুলানি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তারা এবার বাশারকে উৎখাত না করে ফিরবেন না। বাশারকে রক্ষায় ইরান এবং রাশিয়া এবার কী ভূমিকা পালন করে তা দেখার অপেক্ষায় অনেকে। তবে গাজা লেবানন যুদ্ধের কারণে ইরান বর্তমানে কোণঠাসা এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অবস্থাও দুর্বল। ফলে ইরান রাশিয়ার পক্ষে আর বাশারকে আগের মতো সহায়তা করা সম্ভব হবে না বলে মনে করেন অনেকে। এ অবস্থায় ইরান সিরিয়ায় বাশারকে রক্ষায় সিরিয়ায় সরাসরি সেনা পাঠানোর হুমকি দিয়েছে। 27 নভেম্বর বিদ্রোহীদের নতুন অভিযান শুরুর পর রাশিয়া এখন পর্যন্ত বাশারকে যে সহায়তা করেছে তা নামে মাত্র হিসেবে আখ্যায়িত করেছেন সমর বিশ্লেষকরা। 27 নভেম্বর থেকে শুরু হওয়া বিদ্রোহীদের আকস্মিক অভিযানের নেতৃত্বে রয়েছে হায়াত তাহরির আল শাম। তাদের সাথে রয়েছে তুরস্ক সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি। একই সাথে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের আর্মি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসেরও বর্তমানে বাশার বিরোধী অভিযানে জড়িত বলে খবর পাওয়া গেছে। অনেকে অভিযোগ করেছে বর্তমানে বিদ্রোহীদের অভিযানের পেছনে ইন্ধন রয়েছে তুরস্কের। যুক্তরাষ্ট্রেরও ইন্ধন রয়েছে বলে অভিযোগ রাশিয়ার সরকারি গণমাধ্যমের। রাশিয়ার কয়েকটি গণমাধ্যমের খবরে বেরিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা প্রশিক্ষণ দিচ্ছে বাশার বিরোধী বিদ্রোহীদের। সিরিয়ায় রাশিয়াকে শিক্ষা দেওয়ার জন্য ইউক্রেন ব্যবহার করেছে বাশার ও রাশিয়া বিরোধী বিদ্রোহীদের সিরিয়ায়। অপরদিকে যুক্তরাষ্ট্র যুক্ত হতে পারে সিরিয়ায় রাশিয়াকে শিক্ষা দেয়া এবং ইউক্রেনের পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য। সিরিয়ায় বর্তমানে প্রায় অর্ধেক এলাকা বিদ্রোহীদের দখলে। তবে যেহেতু সিরিয়ায় বর্তমানে রয়েছে রাশিয়ার কয়েকটি সামরিক ঘাঁটি, তাই এসব ঘাঁটি রক্ষায় এবং ভূমধ্যসাগর কেন্দ্রিক তার নতুন আধিপত্য ধরে রাখায় রাশিয়া চেষ্টা করবে বাশার সরকারকে টিকিয়ে রাখতে। 2011 সালে আরও বসন্তের ঢেউ আছড়ে পড়ে সিরিয়ায়। শুরু হয় বাশারের পতনের দাবিতে গণ অভ্যুত্থান, কিন্তু রক্তপিপাসু বাশার আল আসাদ ক্ষমতায় টিকে থাকার জন্য বেছে নেয় গণহত্যার পথ। শুরু হয় দেশটিতে গৃহযুদ্ধ। প্রবেশ ঘটে ইসলামের নামে সন্ত্রাসী IS-এর।
আইএস দমনের অজুহাতে সিরিয়ার তেল ও অন্যান্য সম্পদ লুটের জন্য প্রবেশ করে যুক্তরাষ্ট্র। বাশারকে রক্ষায় এগিয়ে আসে ইরান এবং রাশিয়ার সহায়তায় 2016 সালে সেখানে পতন ঘটে বিদ্রোহীদের। এভাবে মাফিয়া বাশার কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সিরিয়ায় হত্যা করে 6 লাখের বেশি মানুষ। দেশ ছেড়ে পালিয়ে যায় অর্ধ কোটির বেশি সিরিয়ান। ধ্বংস হয়ে যায় গোটা সিরিয়া পরিণত হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, ইসরায়েল আর তুরস্ক সহ বিভিন্ন শক্তির নানাবিধ স্বার্থকেন্দ্রিক ধ্বংসাত্মক যুদ্ধের লীলাভূমিতে। 8 বছরের মাথায় গত 27 নভেম্বর হায়াত তাহরির আল শামের নেতৃত্বে শুরু হয় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে অভিযান শুরুর মাত্র 3 দিনের মাথায় পতন ঘটে শহরটির। এরপর 5 নভেম্বর বিদ্রোহীদের হাতে পতন ঘটে আরেক গুরুত্বপূর্ণ শহর হামা দীর্ঘকাল ধরে আসাদ বিরোধী একটি বিদ্রোহ কবলিত এলাকা। 1982 সালে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় মিশর কেন্দ্রিক ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড। তাদের দমনে বর্তমান বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ 40,000 মানুষ হত্যা করে সেই বিদ্রোহ দমন করে হামায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে 1982 সালে হামায় হাফিজ আল আসাদ বাহিনী মানুষের ঘরে ঘরে ঢুকে যুবকদের হত্যা করে বিদ্রোহ দমনের নামে। এই অভিযানে নিম্নে 10,000 এবং উপরে 40,000 মানুষ হত্যা করে হাফিজ আল বাশার। 2011 সালেও এখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে আসাদের বিরুদ্ধে। সর্বশেষ গত 5 নভেম্বর হামার পতনের পর বিদ্রোহীদের স্বাগত জানিয়েছে সেখানকার নির্যাতিত সিরিয়ানরা। ট্রাম্প নিয়োজিত গাজা যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ কাতারকে অনুরোধ জানিয়েছেন কাতার থেকে বের করে দেয়া হামাসের নেতাদের আবার কাতারের দোহায় ডেকে আনার জন্য। এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হওয়ার পর গত অক্টোবর মাসে বাইডেন প্রশাসন কাতারকে নির্দেশ দেয় দোহা থেকে হামাসের সব নেতাদের বের করে দেওয়ার জন্য। বাইডেন প্রশাসনের ব্যর্থতার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির জন্য একজনকে মনোনয়ন দেন এবং 20 জানুয়ারি তার ক্ষমতা গ্রহণের আগে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহে কাতারের দোহায় শুরু হতে পারে এ লক্ষ্যে বহুপাক্ষিক বৈঠক। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের গণহত্যা। শুক্রবার উত্তর গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়া পরিচালিত একটি হাসপাতালে বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 29 জন। একই দিন কেন্দ্রীয় গাজায় নুসিরাত উদ্বাস্তু শিবিরের ইসরায়েলে বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 20 জন ফিলিস্তিনি, যার বেশিরভাগ নারী ও শিশু। 27 নভেম্বর লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরোধী চুক্তির ইসরায়েল গাজায় শুরু করে নতুন করে গণহত্যা। ইসরায়েলের লক্ষ্য ট্রাম্প ক্ষমতায় আসার আগেই গাজায় জাতিগত নিধন সম্পন্ন করা, যাতে হামাস সেখানে আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। তবে গাজার কয়েকটি এলাকায় দখলদার ইসরায়েল আর্মির বিরুদ্ধে এখনও রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস সহ আরও কয়েকটি প্রতিরোধ বাহিনী। বৃহস্পতি ও শুক্রবার গাজার নেতজারিম অক্ষ, জাবালিয়া ক্যাম্প এবং তাল আল হাওয়া সহ বিভিন্ন এলাকায় কয়েকটি ইসরায়েলি বাহিনীর উপর মারণঘাতী হামলা চালিয়েছে হামাসের কাসাম ব্রিগেড এবং আল আকসা মার্টার ব্রিগেডের যোদ্ধারা। কাসাম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, তাল আল হাওয়া এলাকায় আল ফালাহ মসজিদের পাশে ইসরায়েল আর্মির 50 সদস্যের একটি পদাতিক বাহিনীর উপর বোমা হামলা চালিয়ে হত্যা করেছে অনেক ইসরায়েলি সেনা। অপরদিকে নেতজারিম অক্ষে 10 সদস্যের একটি ইসরায়েলি সেনা দলের উপর সফল রকেট হামলা চালিয়েছে আল আকসা মার্টার ব্রিগেড। সর্বশেষ হামলার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে কাসাম ব্রিগেডস ও আল আকসা মার্টার ব্রিগেডস। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিএস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।